সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফাইনাল অনুষ্ঠানে। আপনারা অদম্য কাপ, আমরা রেডি এখন ফাইনাল করার জন্য, এবং সেই সাথে আপনাদের সবাইকে একসাথে আমন্ত্রণ, আপনারা যেন সবাই আমাদের ফাইনাল উপভোগ করতে পারেন। সেই জন্য দুই টিমের ক্যাপ্টেন আমাদের সাথে আছেন অর্গানাইজার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, টু আম্পায়ার্স, সবাই এখানে আছেন। আমরা এখন টসে যাব। সুপ্রিয় দর্শক, টস দেখবো আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে টস হয়ে গেল এবং আমরা কলাবাগান ক্রিকেট একাডেমি তারা টসে জয়ী হয়েছে। আমরা জানতে চাবো আপনাদের প্রেফারেন্স কি? ব্যাট ফার্স্ট। প্রথমে ব্যাট করবে কলাবাগান, এবং কলাবাগান ব্যাট করে, আর সানি রেল আমাদের সাথে আসেন। আপনারা প্রথমে ফিল্ডিং করবেন। জি, আমরা প্রথমে ফিল্ডিং করতেই চাচ্ছিলাম, সো যেটা চাচ্ছিলাম সেটাই পেয়েছি। তার মানে একটি জমজমাট ফাইনাল আমরা দেখতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কলাবাগান ক্রিকেট একাডেমি তারা টসে জয়ী হয়ে ব্যাটিং করবে প্রথমে। আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের ফাইনালে। ইতোমধ্যে টস করে ফেলেছে এবং টসের ফলাফলটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো এবং সকলকে না 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 কলাবাগানটা জিতে ব্যাটিং নিছে। এই যে শুরু হইলো এটা তো সাড়ে তো 1 ঘন্টা এখানে ভাই। এবার কলাবাগানের একজনকে লাগবে। কলাবাগানের একজন সমস্যা না, আমি একটা ওইটা একটু একটা ছেলে কলাবাগান দিচ্ছে তারা কষ্ট হলো, আমি দেখতেছি। ইতিমধ্যে আমাদের টস সম্পন্ন হয়ে গিয়েছে এবং টসে জিতেছে কলাবাগান ক্রিকেট ক্লাব এবং তারা ব্যাটিং প্রথমে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই রোদ চলে আসছে। ভাই কলাবাগান এই যে কলাবাগানের একজনকে ধরে নিয়ে ভাই 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ।
আরে ড্রোন ভিউ তো শেয়ার। ভাই যে দুজন আসতেছে কি নাম? নোমান আরনাব। প্রথম হয়ে আগে পাশে নোমান, বাম পাশে আরনাব। আচ্ছা স্ট্রাইক কে নেবে? স্ট্রাইকে আরনাব আরনাব। ওদের কিন্তু আগে শুরু হয়ে গেছে। অদম্য কাপের ফাইনাল ম্যাচের ফাইনাল প্রিপারেশন চলছে। আমরা দেখতে পাচ্ছি কলাবাগান ক্রিকেট ক্লাব এর দুইজন ব্যাটসম্যান অলরেডি মাঠে চলে এসেছে। স্ট্রাইকে আছে আহনাফ এবং নন স্ট্রাইকে আছেন নোমান। এবং ফাইনাল ম্যাচে টসে জিতেছে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং দে ইলেক্টেড টু ব্যাটিং ফার্স্ট। সো ফাইনাল ম্যাচে প্রথম বল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মানসিফ। এই যে ব্রডকাস্টিং তো সেই করছে। বৃষ্টি না হয় তেমন হলো। সাইডে হলো ইয়া সাইডে ওখানে কি সমস্যাটা একটু প্রথম বল সুন্দর একটি ডেলিভারি, ব্যাটসম্যান ব্যাটে লাগাতে পারলো না এবং ডট বল। বল করতেছে মানসিফ। সুন্দর একটি হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ফাইনালে। আজকের ফাইনাল খেলছে কলাবাগান ক্রিকেট একাডেমি এবং সেই সাথে তাদের প্রতিপক্ষ হিসেবে খেলছে সানিডেল স্কুল। অলরেডি কলাবাগান টস হয়ে গেছে এবং কলাবাগান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সো আমরা যতটুকু জানলাম যে সানিডেল স্কুল চাচ্ছিলই যে তারা আগে ফিল্ডিং করবে, সো তারাও তাদের ইচ্ছা মতো ফিল্ডিংটা পেয়েছে এবং কলাবাগান চাচ্ছিল ব্যাটিং করতে। সো কলাবাগান তাদের টসে বিজয়ী হয়ে তারা তাদের কাঙ্ক্ষিত ব্যাটিংটা পেয়েছে। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আনজির হোসেন। উনি আইটিসি, যিনি আসলে অদম্য কাপের একটি সাপোর্টিং পার্টনার হিসেবে কাজ করছেন। আমরা আনজির ভাইকে আমন্ত্রণ জানাবো আমাদের সাথে একটু কথা বলার জন্য। আনজির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এইখানে দেখছি যে অদম্য কাপ হচ্ছে এবং প্রচুর ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করছে। আপনারা কেন এই পার্টনারশিপের সাথে সংযুক্ত হলেন? প্রথমত আমার যেটা মনে হয়েছে যে অদম্য কাপ এটা আসলে বাংলাদেশের এখন যে পরিস্থিতি, যেখানে আসলে আমরা সবাই অভিভাবক হিসেবে বলি কিংবা স্কুলে আমাদের বাচ্চাদেরকে যখন পাঠাই, স্কুলের শিক্ষক হিসেবে বলি বাচ্চাদের জন্য খেলার জায়গার একটা অভাব আছে, বাচ্চাদের জন্য একটা নিরাপত্তার জায়গার অভাব আছে। পাশাপাশি আমরা সবসময় এক জায়গায় এক চিন্তাতেই আমরা আগায় যাই যে কি পড়াশোনায় ভালো করতে হবে, বাট আমরা কখনো চিন্তা করি না যে বাচ্চার আসলে মানসিক স্বাস্থ্য বলেও একটা ব্যাপার আছে। ওই জায়গা থেকে আমাদের যে চিন্তাটা এসছে যে আমরা অদম্য কাপটাকে এমনভাবে নিয়ে আসবো সামনে যেখানে বাচ্চারা আনন্দ নিয়ে খেলবে। অলরেডি অদম্য কাপের যারা এন্টারপ্রিনিয়র যারা অলরেডি যুক্ত হয়েছে, আপনি জানেন যে প্রত্যেকেই এখানে যারা অংশগ্রহণ করেছে প্রত্যেকেই পুরস্কৃত হবে। এটা এরকম না যেখানে হার জিতকে আমরা খুব বড়ভাবে মূল্যায়ন করছি, বরং আমরা এটাকে মূল্যায়ন করছি এইভাবে যে সবাই অংশগ্রহণ করুক, আরো আসুক, আনন্দ করে খেলুক। এখানে জেতার জন্য খেলবো না, আনন্দ করার জন্য খেলবো, এইভাবে। চমৎকার। এবং এই আয়োজন নিয়ে আপনার ফিউচার প্ল্যানিং কি? ফিউচার প্ল্যানিং যেটা আসলে অদম্য কাপ থেকে আমরা যেটা মেইন যে আমাদের কোর যে প্ল্যানটা, এখান থেকে আসলে আমরা স্কাউটিং করব। এমন অনেক জায়গায় আছে যেখানে আসলে অভিভাবকের হয়তো ইচ্ছা নেই কিংবা ছেলেটা নিজেও জানে না যে সে আসলে কতটা প্রতিভাধর। সেখান থেকে স্কাউটিং করে নিয়ে এসে সেই ছেলেটিকে কিংবা সেই প্লেয়ারটিকে আলটিমেটলি প্লেয়ার হিসেবে সামনে নিয়ে আসা,
এই জিনিসটা আমরা করতে চাই। গ্রুমিং করা, নার্চিং করা, তাদেরকে কোচিং করানো, এবং আমরা যতটুকু পারি ইনফ্রাস্ট্রাকচার দিয়ে, টেকনোলজি হেল্প দিয়ে তাদেরকে কিভাবে আলটিমেটলি প্রফেশনাল প্লেয়ার হিসেবে, যেটা বাইরের কান্ট্রিতে আপনি জানেন ইংল্যান্ডে আছে, অস্ট্রেলিয়া আছে, ইনফ্যাক্ট শ্রীলঙ্কাতে পর্যন্ত আছে, আমাদের এখানে এখনো ওই জিনিসটা তৈরি হয়নি। আমরা ওই জিনিসটাকে তৈরি করে নিয়ে আসতে চাচ্ছি। বাহ, চমৎকার উদ্যোগ। এবং আমরা আশা করি যে অদম্য কাপ আগামীতে আরো বড় হবে এবং সেই সাথে আঞ্জির ভাইদের মতো যারা আমাদের সাথে থাকবেন, যারা এই পার্টনারশিপে থাকছেন, সবাই কিন্তু ভবিষ্যতে খুব ভালো কিছু করার জন্যই একখানে হয়েছেন। এবং সব থেকে ভালো কথা যেটা, সেটা হচ্ছে সবাই ইয়াং এন্টারপ্রেনার এবং সবার চোখে মুখে অসম্ভব বড় বড় স্বপ্ন, এবং এই স্বপ্নগুলো পূরণ হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আমরা সবাই মিলে একখানে হয়ে আমরা বাংলাদেশে একটা ভালো কিছু করতে চাই। আমরা ছেলেমেয়েদেরকে মাঠে আনতে চাই এবং তাদের খেলাকে উৎসাহ দিতে চাই, মানসিক স্বাস্থ্যে সাহায্য করতে চাই, এবং চাই যে ছেলেমেয়েরা স্ক্রিন থেকে চলে আসুক খেলার মাঠে এবং তারা এনজয় করুক খেলা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন ফাইনাল খেলায় চলে যাচ্ছি। আপনারা জানেন যে অলরেডি কলাবাগান মাঠে নেমে গেছে এবং তারা ব্যাটিং করছে, এবং সেই সাথে আমাদের সানিডেল স্কুল অলরেডি ফিল্ডিংয়ে নেমেছে। বলও হয়ে গেছে দুটো। চলুন দর্শক, আমরা সরাসরি মাঠে খেলায় চলে যাই। কয় ওভার করে? ভালো শুরু করতে হবে। ওভার 5 বল। ইতিমধ্যে দ্বিতীয় ওভারের খেলা শেষ এবং দ্বিতীয় ওভার শেষে সানিডেল ক্রিকেট টিমের সংগ্রহ 17 রান। সরি, দুঃখিত, কলাবাগান ক্রিকেট একাডেমির সংগ্রহ 17 রান। তৃতীয় ওভারে তৃতীয় ওভারে প্রথম একটি ডেলিভারি করলো জুমার, কিন্তু সেটি ওয়াইড। স্ট্রাইক। আরো একটি ওয়াইড। আবার ওয়াইড হইছে। হ্যাঁ হ্যাঁ, আবার ওয়াইড হইছে তো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটি ডেলিভারি। ব্যাটসম্যান হালকা করে, ও বল চলে গেছে বাউন্ডারির বাইরে এবং 4। দেখাও তো, একটি মিস ফিল্ডিং এর কারণে তাদেরকে 4টি রান। হ্যাঁ থামো। আসসালামু আলাইকুম। এইখানেই খাবে। ও হ্যাঁ, এখান থেকে ঘুরে যাবে। এখানে কাজ করলে তো 4টা সাবজেক্ট বেসিকটা করো। যে এতবার বলবো পয়সা বলছি যাবো না, এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে কেন করতে চাই। জানাবো ঠিক আছে। দেখি আমি হচ্ছে যে খেলা দিয়ে আসবো, সমস্যা নেই, রমজানের আগে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, নাম?
স্ট্রাইকার আছে আপনার নন স্ট্রাইকার আছে টেনার চার সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জন্য কলাবাগান ক্রীড়াচক্র মাঠ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের ফাইনালে অদম্য কাপ ফাইনাল চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। ব্যাটিং করছে কলাবাগান ক্রীড়াচক্র এবং ফিল্ডিং করছে সানিডেল স্কুল। আহনাফ এখন বল ফেস করবেন। সুন্দর একটি বল কাভারের উপর দিয়ে আহনাফের একটি সুন্দর শট আমরা দেখলাম কাভারের উপর দিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে এটা 6 সাইড ক্রিকেট চলছে এবং কলাবাগান মাঠে আপনারা যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই এনজয় করছেন। বলার তার বোলিং মার্কে ফিরে যাচ্ছেন। প্রস্তুত ব্যাটসম্যান। আরেকটি শট, কিন্তু ক্যাচ কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু একটু উপরে হওয়ায় হয়তো মিস করে গেছেন। সেক্ষেত্রে আহনাফ আরো 4টি রান পেলেন। স্কোরবোর্ডে যুক্ত হলো আরো 4টি রান। 6 আম্পায়ার ওয়াইড ডেকেছেন। বলার অবশ্য তার জায়গা পরিবর্তন করে ওভার দ্য উইকেট করছেন। সানিডেল স্কুল বোলিং করছেন এবং ওভার দ্য উইকেট আর একটি বল। এখানে একটি বাই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বলার দৌড়ে এসছেন এবং 2টি রান নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু না, সুন্দর আম্পায়ার সিগন্যাল দিচ্ছেন বাই। সো বাইয়ে একটি রান। স্কোরবোর্ডে যুক্ত হলো আরো একটি রান। 44 রান 3 ওভার। চতুর্থ ওভার চলছে। সুন্দর একটি ট্রাই ছিল, কিন্তু না, বল একটু লো হয়ে এসছে, যে কারণে ব্যাটসম্যান হয়তো তাকে ঠিকমতো খেলতে পারেননি। পরের বল তুলে মেরেছেন এবং সম্ভাবনা ছিল, কিন্তু না, ক্যাচ ড্রপড। খুবই সুন্দর বল, ব্যাটসম্যান ঠিক মতো খেলতে পারেননি। 6-এর ইচ্ছায় মেরেছিলেন, কিন্তু ক্যাচও উঠেছিল। এখানে একটি মিসফিল্ডিং হওয়াতে ক্যাচটা পেল না আহনাফ। প্রথম খেলাগুলোতে আহনাফ খুবই ভালো খেলেছে, এখনো তার কন্টিনিউশন চলছে। তুলে মেরেছেন, সেখানে ফিল্ডার নোম্যান্স ল্যান্ডে বল পড়েছে, সম্ভাবনা নেই এবং তিনি একটি রান পেয়ে গেলেন। সুপ্রিয় দর্শক, রান 46 এবং 3 ওভার শেষে 4 ওভার চলছে। 4 ওভার, আম্পায়ারের সিগন্যাল বলছে 4 ওভার শেষ। নতুন বোলার আসছেন, ফেস করবেন আহনাফ। কলাবাগান ক্রীড়াচক্রের একটি স্টার প্লেয়ার আহনাফ, বাঁহাতি, বাঁহাতে ব্যাট করে থাকেন।
বল করতে এসছেন সানিডালের মানসিফ। স্পিনার, রাউন্ড দ্য উইকেট। বলার মিস করে, ব্যাটসম্যান মিস করেছেন, কিপারও মিস করেছেন। ও না, এখানে দেখা যাচ্ছে যে আউট হয়েছেন, ব্যাটসম্যান ঠিক মতো খেলতে পারেননি এবং আহনাফ কত আহনাফ 24 রান করে প্যাভিলিয়নে ফেরত গেলেন। তার পরিবর্তে ব্যাটসম্যান হিসেবে আসছেন জোহায়ের। কলাবাগান ক্রীড়াচক্রের জোহায়ের এসছেন পিচে এবং বলার তার জায়গা পরিবর্তন করে ওভার দ্য উইকেট। রাইট হ্যান্ড ব্যাটসম্যান, স্পিন বল, মিড উইকেটে ঠেলে দিয়ে একটি রান পেলেন। কলাবাগানের সংগ্রহ 46, একটি রান যুক্ত হলো 47 রান। ওয়াইড, রান 48। 4 ওভার শেষে 1 উইকেটের বিনিময়ে 48 রান কলাবাগান ক্রীড়াচক্র। তুলে মেরেছেন লং অনের দিকে একটি রান। রান হয়ে দাঁড়ালো 49, 1 উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে। 5 ওভার রান করছেন, চলছে পঞ্চম ওভার। আউট, আরেকটি উইকেট পড়লো জোহায়ের, যার রান সংখ্যা এক। 3টি বল ফেস করে 1 রান করেছেন। উনি প্যাভিলিয়নে ফেরত গেলেন বিকজ একটি সুন্দর বল, সে স্ট্যাম্পিং। নতুন ব্যাটসম্যান এসছে, মাঠে এসছেন উৎপল। সামনের পায়ে খেলার চেষ্টা করেছেন কিন্তু ওয়াইড বল। যদিও সানিডেলের পক্ষ থেকে একটি আবেদন ছিল কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। আম্পায়ার বললেন এটা ওয়াইড বল, অফ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। পরের বল বোল্ড, পরের বল বোল্ড হয়ে গেলেন উৎপল। কোনো রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত। দর্শক মন্ডলী, কলাবাগান ক্রীড়াচক্র এখন ব্যাটিং করছে, তাদের সংগ্রহ 50। পঞ্চম ওভার চলছে, পঞ্চম ওভারে 3 উইকেট হারিয়ে 50টি রান সংগ্রহ করেছে তারা। বল ফেস করছেন, খুবই দারুণ একটি শট। ব্যাটসম্যান মুভ করার আগে বল কিপারের হাতে এবং সেই সাথে শেষ হলো 5টি ওভার। পঞ্চম ওভার খেলা শেষে কলাবাগানের সংগ্রহ 50, 3 উইকেটের বিনিময়ে। ব্যাটসম্যানের নাম কি ভাই? নতুন ব্যাটসম্যানের নাম কি? ষষ্ঠ ওভারের খেলা, শেষ ওভার। এক্সট্রা কাভারের দিকে ঠেলে দিয়েছিলেন কিন্তু না, সেখানে ফিল্ডার মজুদ ছিল, কোনো রান হয়নি। শেষ ওভারের খেলা, একটি বল শেষ, আর বাকি 5টি বল। আম্পায়ার আউট দিয়েছেন, বলারের বল ফেস করতে পারেননি, কিপারের হাত থেকে স্ট্যাম্পিং হয়ে গেলেন। সো আমরা এখন পর্যন্ত
5 ওভার 2 বল শেষে আমরা দেখতে পাচ্ছি কলাবাগানের রান সংগ্রহ দাঁড়িয়েছে 50, 4 উইকেটের বিনিময়ে। বল করছে আহিয়ান সানিডেল স্কুলের পক্ষ থেকে। আহিয়ান খুবই চমৎকার বল করছেন অফ স্ট্যাম্পের উপরে। ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিজে এসছেন কলাবাগান মাঠের হামিম। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, বল ফেস করলেন কিন্তু না, সম্ভবত ওনার পায়ে লেগে ফাইন লেগে বল থ্রো করেছেন। ইন বিটুইন একটি রান সংগ্রহ হয়েছে। শেষ 3টি বল, কলাবাগানের রান 51, বাকি রয়েছে 3টি বল। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এটা 6 সাইডের খেলা, 6 ওভার 6 জন খেলবে। লাস্ট 2 বল বাকি। এই 2 বলের মধ্যেই রানের সংগ্রহটাকে বাড়িয়ে নেবে কলাবাগান ক্রীড়াচক্র। সুন্দর খেলেছেন, পয়েন্ট দিয়ে একটি 4। সেই সাথে রানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 55, 4 উইকেটের বিনিময়ে। শেষ বলে দেখা যাক কলাবাগান কতটুকু তাদের সংগ্রহ বাড়িয়ে নিতে পারেন। লাস্ট বল, কিন্তু না, বিট করেছেন ব্যাটসম্যানকে এবং সেই সাথে কলাবাগানের ইনিংস শেষ হলো। কলাবাগান সব মিলিয়ে 56 রান সংগ্রহ করতে পারলো, যে 56 রান বোর্ডে রেখে ওনারা এখন ফিল্ড সব মিলিয়ে 55 রান। সানিডেল স্কুলের পক্ষ থেকে এখন চেস করতে হবে 56, তাদের জন্য টার্গেট দেওয়া হয়েছে 56 রানের। কলাবাগানের সংগ্রহ 55 রান, 6 উইকেট, 36 বলে 55 রান সংগ্রহ করতে পেরেছে কলাবাগান। আশা করছি সানিডেল এই রান চেস করতে পারবে, তারা কনফিডেন্ট এবং তারা যেহেতু চেয়েছিল আগে ফিল্ডিং করতে, সো তারা নিশ্চয়ই তাদের টার্গেট ফিল আপ করতে পারবে বলে আমরা আশা করছি। কিছুক্ষণের বিরতি দিয়েছেন আম্পায়াররা, 5 মিনিটের বিরতি। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে ব্যাটসম্যানরা চলে আসবে। সানিডেল স্কুলের ব্যাটসম্যানরা ব্যাটিং করবেন, সেই সাথে কলাবাগান ক্রীড়াচক্রের ফিল্ডাররা মাঠে নামবেন কিছুক্ষণের মধ্যেই। এবং আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন সানিডেল স্কুল 56 রান চেস করবে, তাদের জন্য টার্গেট 56 রান। সব মিলিয়ে বল 36টি, 36 বলে 56 রান করার লক্ষ্যে মাঠে আসবেন সানিডেল। তাদের এই 55 রানকে তাদের বড় পুঁজি হিসেবে রক্ষা করবে কলাবাগান ক্রীড়াচক্র। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন অদম্য কাপ, কলাবাগান ক্রিকেট একাডেমি মাঠ থেকে প্রচার হচ্ছে সরাসরি। সো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা কিছুক্ষণের মধ্যেই যদি মাঠে চলে আসেন, আপনারা আরো সরাসরি খেলা দেখতে পারবেন। কলাবাগানবাসীকে আমন্ত্রণ, ধানমন্ডিবাসীকে আমন্ত্রণ, আপনারা সবাই কলাবাগান মাঠে চলে আসুন। দরকার কে আসতেছে ব্যাটসম্যান মানসিক পরের জন তারপরে 3 নম্বর আপনার
আম্পায়াররা মাঠে নেমে গেছেন। সুপ্রিয় দর্শক, কলাবাগান ধানমন্ডির দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন যে দুজন আম্পায়ার মাঠে চলে এসছেন। সেই সাথে কলাবাগানের প্লেয়ারদেরকেও আমরা দেখছি তারা ফিল্ডিং করার জন্য মোটামুটি মাঠে চলে আসছেন, এবং পাশাপাশি আমরা সানিডেলের ব্যাটসম্যানদেরকেও দেখতে পাচ্ছি। আমরা জেনেছি সানিডেলে ওপেনিং করতে আসছেন মানসিব ও আহিয়ান, দুই ব্যাটসম্যান ক্রিজের মাঝখানে, মাঠের মাঝখানে ক্রিজে চলে এসছেন, এবং আর কিছুক্ষণের মধ্যে আমরাও জানতে পারবো কলাবাগানের পক্ষ থেকে কে বল করছেন। নাম কি? নোমান। নোমান। নোমান আজকের ফাইনালে কলাবাগানের পক্ষে ওপেনিং বলার হিসেবে খেলবেন। প্রথম ওভার নোমানের হাতে বল, প্রস্তুত মানসিব, সাথে আহিয়ান, প্রস্তুত আম্পায়ার। সুপ্রিয় দর্শক মন্ডলী, চলছে অদম্য কাপ, খেলছেন সানিডেল স্কুল এবং কলাবাগান ক্রীড়াচক্র একাডেমি। প্রথম বল, নোমানের হাতে বল, কাভারে ঠেলে দিয়ে আনাফের একটি রান, মানসিফের একটি রান। আমি কি জানি আপনারা তো বলেন না কে 9 নম্বর আর কে 6 নম্বর। আইয়ান ওই পাশে না, এখন মানছি। ও মানসিব না, হোয়াইট বল। বল করছেন নোমান কলাবাগান ক্রীড়াচক্রের পক্ষে। ব্যাট করছেন মানসিব, বাঁ হাতি ব্যাটসম্যান, সানিডেল স্কুল থেকে ওপেনিং এ এসছেন। প্রথম বল পেয়েছেন ওয়াইড হিসেবে, পুরস্কার। সুন্দর একটি বল ফ্লিক করে পাঠিয়ে দিয়েছেন লেগে, একটি রান। সানিডেল স্কুলের রান এখন 3, কোনো উইকেট না হারিয়ে প্রথম ওভার চলছে খেলায়। কলাবাগান ক্রীড়াচক্রের হাতে বল, বল করছেন নোমান, ডান হাতি মিডিয়াম পেসার। ডান হাতি আহিয়ানকে বল করলেন, সুন্দর একটি বল, ব্যাটে বলে কানেক্ট হয়নি। সুপ্রিয় দর্শক, অদম্য কাপ চলছে, আপনারা নিশ্চয়ই জানেন অদম্য কাপ। কলাবাগান ক্রীড়াচক্র মাঠে চলছে। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন আপনাদের আমন্ত্রণ, মাঠে চলে আসুন। পরের বল, হোয়াইট বল, আম্পায়ার সিগন্যাল। কিন্তু ব্যাটসম্যানেরা ইতিমধ্যে তাদের জায়গা পরিবর্তন করেছেন। আহিয়ান ব্যাটিং করবেন, বল মানসিব। আহিয়ানের লেফটি, মানসি হচ্ছে লেফটি। জার্সি নাম্বার দেখলে বলা যায়। 6 রান, সানিডেল 6 রান করেছে, তাদের আরো 50টি রান করতে হবে। নোমান বল হাতে, সুন্দর বল ফেলেছেন, ব্যাটসম্যান কানেক্ট করতে পারেননি। মানসিব ক্রিজে আছেন, উনি একজন বাঁহাতি ব্যাটসম্যান, চেষ্টা করেছিলেন কিন্তু ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি। আমরা দেখছি আস্তে আস্তে মানসিক চাপ বাড়ছে, রান দরকার 50। নোমানের পরের বল, কিন্তু না, বলটি ওয়াইড হয়েছে এবং ব্যাটসম্যানরা জায়গা পরিবর্তন করে নিয়েছেন। 2টি রান। বল ফেস করবেন এখন আহিয়ান,
ডান হাতে ব্যাটসম্যান খেলছে নোমানের বল। নোমান কলাবাগান ক্রীড়াচক্র একাডেমি পক্ষে। বল আবার ওয়াইড। আরও একটি রান সংযুক্ত হলো সানিডেলের খাতায়। সব মিলিয়ে রান হচ্ছে 9। ওভার চলছে একটি। প্রথম ওভার 9 রান। সুন্দর বল, কিছুটা স্লো। ব্যাটসম্যান দেখে শুনে ব্লক করলেন, কোনো রান হয়নি। রান যা ছিল তাই। সানিডেল স্কুল 9 রান প্রথম ওভারে। সানিডেল স্কুল চেস করছে 56, তাদের করতে হবে 56 রান। নোমানের পরের বল, জায়গা পরিবর্তন, 2টি রান জায়গা পরিবর্তন করলেন। আমরা আম্পায়ার সিঙ্গেল লেগ বাই, আম্পায়ার লেগ বাই দিয়েছেন 2টি রান। 2টি রান এলো সানিডেল স্কুলের খাতায়। মোট 11 রান প্রথম ওভার শেষে। দ্বিতীয় ওভারের খেলা শুরু হচ্ছে। মানসিব ব্যাট করছেন বাঁ হাতে। সুন্দর ফ্রন্ট ফুটে খেললেন, কাভারে ঠেলে দিয়ে একটি রান। সেখানে ফিল্ডার আছেন উৎপল। বল কুড়িয়ে ফেরত পাঠালেন কাব্যর হাতে। পরের বল তুলে মেরেছেন, ক্যাচ হতে পারত কিন্তু না। একটি মাত্র রান আহিয়ানের পক্ষে। আহিয়ানের ব্যাট থেকে এলো একটি রান। বোলার্স পরের বল কাব্যের। ফিল্ডিং এ কিছুটা পরিবর্তন, লং অফ থেকে সরিয়ে লং অনে নিয়ে যাওয়া হলো। এখন বাঁহাতি ব্যাটসম্যানের কারণে ফিল্ডারের পরিবর্তন। আসছেন কাব্য। পরের বল সুন্দর ফ্রন্ট ফুটে খেলেছেন। দুটি রান কলাবাগানের মিসফিল্ডের কারণে 2টি রান। সানিডেলের সংগ্রহ 15। কোনো উইকেট না হারিয়ে 1 ওভার 3 বল পরে, অর্থাৎ 9টি বল হয়ে গেছে। 9 বল পরে তাদের সংগ্রহ 15। কাব্যের পরের বল ওয়াইড বল এবং ওনারা জায়গা পরিবর্তন করে নিয়েছেন। মানসিব এবং আহিয়ান খেলছে ক্রিজে। এখন ব্যাট করবেন আহিয়ান। ডান হাতে ব্যাটসম্যান, উনি এখন সামলাবেন কাব্যকে। কাব্য মিডিয়াম পেসার কলাবাগান ক্রীড়াচক্রের। সামনে এগিয়ে এসে সুন্দর একটি অফ ড্রাইভ করেছিলেন, কিন্তু বল কিছুটা উঠে গিয়েছিল, ক্যাচের সম্ভাবনাও ছিল, কিন্তু না, সবকিছু ঠিকঠাক। কলাবাগানের ফিল্ডিং খুবই সুন্দর, সেই সাথে সানিডেলের ব্যাটসম্যান খুবই শান্ত এবং ঠান্ডা মাথায় ব্যাটিং করছেন। বিউটিফুল, এক্সেলেন্ট কভার শট। মানসিবের খুব সুন্দর একটি কাভার শট দেখলাম আমরা, কাভার ড্রাইভ। কলাবাগান টাইট ফিল্ডিং দেওয়ার চেষ্টা করছে। সানিডেল স্কুলের এখন রান সংগ্রহ 19, ওয়াইড রান 20। সানিডেলের স্কোর এখন 20। কোনো উইকেট না হারিয়ে 20টি রান সংগ্রহ করেছে।
তাদেরকে সংগ্রহ করতে হবে 56 রান। 20টি রান হয়ে গেছে এবং কোনো উইকেট পড়েনি, এইটি একটি প্লাস পয়েন্ট। আপনারা যারা খেলা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন সানিডেল ব্যাটিংয়ে অনেক ঠান্ডা মাথার পরিচয় দিচ্ছে। এবং আরেকটি চারের মার ফাইন লেগ অঞ্চল দিয়ে 4, সেই সাথে ওভার শেষ। 2 ওভার অর্থাৎ 12 বল শেষে আমরা দেখতে পাচ্ছি সানিডেল স্কুলের সংগ্রহ 24। আমরা দেখছি এখান থেকে সানিডেলের কোচকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর উত্তেজনা নিয়ে মাঠে ইনস্ট্রাকশন পাঠাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে সানিডেল স্কুলের কোচ রিয়া আমাদের সাথে আছেন আশেপাশেই। রয়্যাল বেঙ্গল টাইগার্স, রয়া ইজ হেয়ার, এবং উনি দলকে উদ্বুদ্ধ করছেন মাঠের বাইরে থেকে। পরের বল কলাবাগান ক্রীড়াচক্রের পক্ষে সুন্দর একটি বল করেছেন আহিয়ান, দেখে শুনে। হামিমের দ্বিতীয় বল, মানসিব দেখে শুনে একটি 4-এর সংগ্রহ। মানসিবের ব্যাট থেকে এলো 4টি রান, সেই সঙ্গে সানিডেল স্কুলের সংগ্রহ বেড়ে দাঁড়ালো 28। আপনারা নিশ্চয়ই জানেন যে কলাবাগান ক্রীড়াচক্র এবং সানিডেল স্কুলের মধ্যে আজকের ফাইনাল, অদম্য কাপের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। অদম্য কাপে পরের বল করতে আসছেন হামিম। তার পরের বল কিন্তু 6। মানসিবের ব্যাট থেকে 6টি রান এবং সেই সাথে সানিডেল স্কুলের স্কোর দাঁড়ালো 34টি রান তারা সংগ্রহ করে ফেলেছে এবং কোনো উইকেট না হারিয়ে। খুবই সুন্দর জমজমাট খেলা হচ্ছে কলাবাগান মাঠে। হামিমের পরের বল মানসিব উঠিয়ে মেরেছেন, সম্ভাবনা একটি 4-এর, সেই সাথে 4টি রান মানসিবের ব্যাট থেকে এলো। কলাবাগান কিছুটা ব্যাকফুটে বলতে হবে, এই পর্যন্ত রান এসছে 38। সানিডেল স্কুলের সংগ্রহ 38। বল করছে হামিম কলাবাগান ক্রীড়াচক্রের পক্ষে, ব্যাট করছে মানসিব সানিডেল স্কুলের পক্ষে। পরের বল রাউন্ড দ্য উইকেট, আবারও তুলে মেরেছেন লং অন দিয়ে, কিন্তু না, একটির বেশি সংগ্রহ নিতে পারলেন না। মানসিবের সংগ্রহ আরো 1টি রান, সেই সাথে সানিডেল স্কুলের রান গিয়ে দাঁড়ালো 39। মানসিবের ব্যক্তিগত সংগ্রহ 20। আমরা চাই মানসিবের একটি 50 দেখতে। মানসিবকে আমরা উৎসাহ দিচ্ছি, মানসিবের কোচ উৎসাহ দিচ্ছে, কিন্তু না, আমরা দেখতে পাচ্ছি আরেকটি বল হামিমের পক্ষ থেকে মিড উইকেটে ঠেলে দিয়ে 1টি রান নিয়েছেন, কিন্তু 1টি রানই সীমাবদ্ধ থাকতে হলো। আহিয়ান এর সংগ্রহ দাঁড়ালো আহিয়ানের সংগ্রহ 7। এইমাত্র মিড উইকেটে ঠেলে দিয়ে 1টি রান, তার সংগ্রহ বেড়ে দাঁড়ালো 8টি এবং মানসিব অলরেডি 20 রানে ক্রিজে আছেন। ওভার শেষ। সানিডেল স্কুলের সংগ্রহ 40 আর 18 বলে 16 রানের দরকার। পরের ওভার
নোমান বল করতে এসছেন, খুবই সুন্দর একটি বল, দেখে শুনে আহিয়ান ব্লক করলেন। এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি সানিডেল এবং তারা খুবই ঠান্ডা মাথায় হিসাব কষে খেলছে। দেখে শুনে কলাবাগানের যেই জায়গাগুলোতে কলাবাগান ফিল্ডিং সাজিয়েছে সেখানে গ্যাপগুলো দেখে দেখে তারা খেলছে। নোমানের পরের বল, সুন্দর বল করেছেন, এক্সট্রা কভার দিয়ে 4টি রান। আহিয়ানের রান 12। নোমানের পরের বল আমরা দেখছি, নোমানের পরের বল কিছুটা প্রেসার দিয়ে করেছিলেন, তাতে বল চলে গেল মাঠের বাইরে। 22 রান, 48 রান হয়ে গেল সানিডেল স্কুলের। 48 রান, রান চেস করতে হবে 56 তাদের টার্গেট। তারা অলরেডি 48 রানে পৌঁছে গেছে কোনো উইকেট না হারিয়ে। আর মাত্র 8টি রান দরকার, বল হাতে আছে 16টি। নোমান আসছেন পরের বল, সুন্দর তুলে মেরেছেন, ক্যাচ হতে পারে কিন্তু না, কলাবাগানের ফিল্ডারের হাত থেকে বল পড়ে গেল এবং রান আউট। এবং রান আউট, কিছুটা ভুল বোঝাবুঝি, আহিয়ান এবং মানসিবের মধ্যে কিছুটা রানের তাগাদা কম ছিল। আমরা দেখতে পাচ্ছি আহিয়ান রান আউট হয়ে ফিরে গেলেন, তার সংগ্রহ 12 রানে ফেরত গেলেন আহিয়ান। নতুন ব্যাটসম্যান আফনান ক্রিজে এসছেন, বল করছেন কলাবাগান ক্রিকেট একাডেমির নোমান। নোমানের পরের বল, সুন্দর দেখে শুনে ব্লক করেছেন মানসিব, খুবই ঠান্ডা মাথার ব্যাটসম্যান, সুন্দর শট খেলেছেন কয়েকটি। উত্তেজিত কোচ, উৎসাহিত প্লেয়ার, আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি খেলা হচ্ছে। হোয়াইট বল লেগ স্ট্যাম্পের উপরে রাখতে চেয়েছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। 49টি রান সংগৃহীত হয়েছে, 56 রানের দরকার, আর মাত্র 7টি রান, লাকি 7। নোমানের পরের বল, সুন্দর বল, অন সাইডে ঠেলে দিয়ে 1টি রান। মানসিব আরো 1টি রান সংগ্রহ করলেন এবং সেই সাথে কলাবাগানের 50টি রান সংগৃহীত হলো। 5টি রান করলে আমরা দেখতে পারবো টাই, এছাড়া আমরা 56 রানের টার্গেট। খেলছে মানসিব, সেই সাথে আফনান। সানিডেল স্কুল জয়ের দ্বার প্রান্তে, আর মাত্র 6টি রান। কাব্য এসছেন পরের ওভার করতে কলাবাগান ক্রীড়া চক্রের পক্ষে, হেলে দুলে এগিয়ে যাচ্ছেন। সুন্দর একটি বল করার চেষ্টা ছিল কিন্তু বলটা হাফ পিচে পড়ায় ঠিকঠাক মতো বলটি হয়নি। মানসিব পুরোটা সুযোগ নিয়ে সুন্দর একটি এক্সট্রা কভার ড্রাইভ করে ওখান থেকে 2টি রান সংগ্রহ করলেন। 52 রান হয়ে গেছে, আর মাত্র 4টি রান। উত্তেজিত কোচ, উৎসাহিত প্লেয়ার, চারিদিকে জমজমাট খেলা, অদম্য কাপ কলাবাগান ক্রীড়াচক্র মাঠ থেকে। একটি ফুল টাচ বল অফসাইডে ঠেলে দিয়ে মানসিবের আরো 1টি রান।
কাব্যের পরের বল আফনান ফেস করছেন, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, লেগ স্ট্যাম্পের বাহির দিয়ে বল যাওয়ায় আম্পায়ার আরেকটি ওয়াইড বল রেখেছেন। সংগ্রহ দাঁড়ালো 54, সানিডেল স্কুল 54, প্রচুর বল বাকি আছে, রান দরকার মাত্র 2টি। এই 2 রানের জন্য সানিডেলের যুদ্ধ, সেই সাথে কোচের উত্তেজনা। সুন্দর খেলতে চেয়েছিলেন কিন্তু না, হোয়াইট বল এবং সেই সাথে জায়গা পরিবর্তন, 2টি রান এবং সানিডেল স্কুল বিজয়ী। আজকের অদম্য কাপ, প্রথম অদম্য কাপের বিজয়ী সানিডেল স্কুল, কোনো উইকেট না হারিয়ে কলাবাগান একাডেমির 55 রানকে Michael Jordan, Obama, a champion, Mandela, a champion, Serena, a champion, Wendy, a champion, Shelly, a champion, 958, both a champion. হাতে হাতে অতি প্রাণে এক সুর, সাথে চলো যাইব হুজুর। হাতে হাতে অতি প্রাণে এক সুর, ছিলাম থাকবো সাথে চলো চলো বাংলাদেশ, চলো বিশ্ব জানে, চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, চলো বিশ্ব জানে, চলো বাংলাদেশ। চলো করে চাপিয়ে দেব বিস্ময়ে পারে কাঁপিয়ে, চাপিয়ে দেব বিস্ময়ে যাবো এগিয়ে, বাংলাদেশ চলো বিশ্ব জানে, চলো বাংলাদেশ, চলো বাংলাদেশ, চলো বিশ্ব জানে, চলো বাংলাদেশ। See
শুনবে বিশ্ব জুড়ে বলো লাল সবুজে জানছি শুনবে বিশ্ব জুড়ে বলো আর একটা নিলেই তো দেবো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের পর্বে। ডেফিনেটলি ইন্টারনেট ব্যবহার করি। আমরা যেই ডাটা প্যাকেজ কিনতেছি সেটার সাথে আমাদের বাস্তবতার কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না। মোবাইল ইন্টারনেট বেশি ইউজ করা হয় না, এখন তো সবাই ব্রডব্যান্ড ইউজ করে। As per BTRC লাইসেন্স অনুসারে এখনো অ্যাক্টিভ অলমোস্ট 34 ISG অ্যাক্টিভ। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা সরাসরি রাষ্ট্র থেকে কিনতে পারি না। এই পর্বে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের পর্বে। ডেফিনেটলি ইন্টারনেট ব্যবহার করি। আমরা যেই ডাটা প্যাকেজ কিনতেছি সেটার সাথে আমাদের বাস্তবতার কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না। মোবাইল ইন্টারনেট বেশি ইউজ করা হয় না, এখন তো সবাই ব্রডব্যান্ড ইউজ করে।
অ্যাজ পার বিটিআরসি লাইসেন্স অনুসারে এখনো অ্যাক্টিভ অলমোস্ট 34 আইএসজি অ্যাক্টিভ। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা সরাসরি রাষ্ট্র থেকে কিনতে পারি না। এই পর্বে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও প্রযুক্তি নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওয়ালটন প্রেজেন্ট সার্চ ইঞ্জিন পাওয়ার্ড বাই লিঙ্কট্রির আজকের পর্বে। ডেফিনেটলি ইন্টারনেট ব্যবহার করি। আমরা যেই ডাটা প্যাকেজ কিনতেছি সেটার সাথে আমাদের বাস্তবতার কোনো আমরা মিল খুঁজে পাচ্ছি না। মোবাইল ইন্টারনেট বেশি ইউজ করা হয় না, এখন তো সবাই ব্রডব্যান্ড ইউজ করে। অ্যাজ পার বিটিআরসি লাইসেন্স অনুসারে এখনো অ্যাক্টিভ অলমোস্ট 34 আইএসজি অ্যাক্টিভ। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা সরাসরি রাষ্ট্র থেকে কিনতে পারি না। এই পর্বে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে।
হ্যালো 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 দেখো তো চেঞ্জ করে দেখো হ্যালো 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 ফোনে দাও হ্যালো 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 ওই অডিও ওদের কেবলে পায় না হ্যালো 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 এই লাইন আউট না ইন হবে ইন হবে ইন হবে এই লাইনে যে কোনো একটাতে এটা অন করা কিনা দেখো এটা সুইচ অন হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে
আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত 8টায়। আপনাদের সাথে সবার সাথে জমিয়ে আড্ডা হবে, কথা হবে। এনিগমা টিভির সিজন 3 আজ গানের দিন লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে যান এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট থেকে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভিন। আমি আসছি আগামীকাল রাত হ্যালো 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 ওকে, হ্যাঁ ঠিক আছে।
আপনারা দেখছেন মাস্টারমাইন্ড স্কুলের ছেলেরা এসছে, তারা আজকে অংশগ্রহণ করেছে দুটি দল। এই মুহূর্তে সবাইকে মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে অর্গানাইজারদের পক্ষ থেকে। অদম্য কাপ স্কুল ক্রিকেট ভার্সন 1.0 আপনারা দেখছেন। সেখানে আমরা মাস্টারমাইন্ড স্কুলের বাচ্চারা এসছে, তাদেরকে এই মুহূর্তে মেডেল পরিয়ে দিচ্ছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সাথে জাভেদ ওমর বেলিম ভাই আছেন, সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের একজন স্বনামধন্য ওপেনার। জাভেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আশা করছি আপনি আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আপনি নিশ্চয়ই খুশি হবেন। এতগুলো ইয়াং জেনারেশনের ছেলেরা ক্রিকেট খেলেছে এবং তারা আজকে এইখানে চ্যাম্পিয়ন হয়েছে। সানিডেল স্কুল দুর্দান্ত ব্যাটিং করে সানিডেল স্কুল আজকের চ্যাম্পিয়ন। অদম্য কাপ অদম্য কাপের প্রথম চ্যাম্পিয়ন সানিডেল স্কুল। এই পাশ থেকে আসুক সবাই। এরপরে মেডেল গ্রহণ করবেন আজকের রানার্স আপ কলাবাগান ক্রিকেট একাডেমি। আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মেডেল সংগ্রহ করার জন্য। একে একে প্লেয়াররা আসলে তাদের গলায় মেডেল পরিয়ে দেবেন জাভেদ ওমর। কলাবাগান ক্রিকেট একাডেমির পক্ষ থেকে দর্শক, আপনারা দেখছেন অদম্য কাপের ফাইনাল এবং ফাইনাল শেষে সবার গলায় মেডেল পরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে মেডেল নিচ্ছেন কলাবাগান ক্রিকেট একাডেমির ছাত্ররা, বা আমরা যদি বলি ক্রিকেটাররা। ভবিষ্যৎ ক্রিকেটার, বাংলাদেশের জাতীয় দলকে কন্ট্রিবিউট করবে সেই দল ক্রিকেট একাডেমি দল। আমাদের ভবিষ্যৎ ক্রিকেটার আমরা রিকোয়েস্ট করব সানিডেলকে, তারা যেন রেডি থাকে, পরের বার তাদের মেডেল প্রদান করা হবে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের চ্যাম্পিয়ন সানিডেল স্কুলকে রিকোয়েস্ট করছি তারা যেন তাদের মেডেলগুলো কালেক্ট করে। সানিডেল স্কুলের পক্ষ থেকে মেডেল কালেক্ট করছে হ্যাঁ, ক্যারি অন। সানিডেল অদম্য কাপের প্রথম চ্যাম্পিয়ন, অদম্য কাপের প্রথম চ্যাম্পিয়ন সানিডেল স্কুল। আমাদের আজকের সানিডেল স্কুলের মেডেল গ্রহণ শেষ। আমরা এবারে রানার্স আপ কাপ প্রদান করব। রানার্স আপ কাপ নিতে আসবে কলাবাগান ক্রীড়া চক্র বা কলাবাগান একাডেমির ছাত্ররা। আমি এখন অনুরোধ করছি আমাদের আজকের বিশেষ অতিথি কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি জনাব মোজাফফর শরীফকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি খুবই গর্বিত যে এই ধরনের একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। তো তোমরা যারা আজকে চ্যাম্পিয়ন হয়েছো, গুড লাক ফর দেম।
অ্যান্ড অলসো যারা রানার্স আপ হয়েছে অলসো গুড লাক ফর দেম। তোমরা একটা জিনিস মনে রাখবা, শুধু খেললেই হবে না, পড়াশোনা অ্যাট দ্য সেম টাইম পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ ফাদার মাদারকে খুশি করার জন্য কিন্তু পড়াশোনা প্রয়োজন। ফার্স্ট পড়াশোনা, তারপর খেলা, দুটাই চালাবা। খেলাধুলাটা নিজের শরীরের জন্য, নিজের স্বাস্থ্যের জন্য, দীর্ঘ আয়ুর জন্য, ফর লং লাইফ তোমাদের খেলাধুলাটা প্রয়োজন। এবং এখন খেলাধুলাটা এখন একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাংলাদেশে প্রত্যেকটা খেলা ওয়ার্ল্ডে নাম করেছে, ওয়ার্ল্ডের দৃষ্টি আকর্ষণ করেছে। সো পড়াশোনা তোমার নিজের জন্য, খেলাধুলা নিজের জন্য প্লাস দেশের জন্য, দুটোই দেশের জন্য। তো সুতরাং পড়াশোনা খেলাধুলা দুটো একসাথে চালাতে হবে। বহু প্লেয়ার আছে ওয়ার্ল্ডে যারা খেলাধুলা পড়াশোনা একসাথে চালিয়েছে। আমাদের দেশেও অনেক ক্রিকেটার আছে, ফুটবলারও আছে, বিশেষ করে ক্রিকেটার, কি বলো, বিশেষ করে ক্রিকেটার অনেক এডুকেটেড পার্সন আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তোমরা এখন চিনবা না হয়তো, অনেক আগের সাইদ আনোয়ার থেকে আরম্ভ করে অনেক আমাদের অনেক, এখন আমি নাম হয়তো বলতে পারতেছি না, খেয়াল আসতেছে না, বহু আগের 25-30 বছর আগের কথা। তো তারা খেলাধুলা এবং পড়াশোনা একসাথে চালিয়েছে এবং নাম করেছে। প্রত্যেকটা, তোমার যদি পড়াশোনা থাকে তুমি কোথাও আটকাতে পারবে না। তুমি ভালো খেলোয়াড় হলা, কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না ইফ তোমার এডুকেশন যদি প্রপার এডুকেশন যদি থাকে। তোমার নিজের জন্য এডুকেশন দরকার, পড়াশোনার প্রতি সাংঘাতিক মনোযোগী হতে হবে। তোমার ফাদার মাদারও এই ব্যাপারে তোমাদেরকে অনেক কিছু বলছে বা বলবে। তো এই জন্য পড়াশোনা খেলাধুলা দুটোই একসাথে একই মানদণ্ডে একইভাবে দুটোই চালিয়ে যেতে হবে। গুড লাক, বেস্ট লাক ফর এভরিবডি। এবং আমাদের ছোট ভাই একসময় ন্যাশনাল টিমের, আমাদের কলাবাগান ক্রীড়া চক্রের ক্যাপ্টেন ছিলেন এবং ন্যাশনাল টিমের তুখর প্লেয়ার ছিলেন জাভেদ বেলিম। জাভেদ বেলিম আমাদের খুব স্নেহের খেলোয়াড়, খুব ভালো খেলোয়াড়, খুব ভালো। ওদেরকে দেখেই সবাই ইন্সপায়ার্ড হয়েছে আমাদের বাংলাদেশে। সো তোমরা হয়তো চিনবা না এদেরকে, এরা একসময় তুখর খেলোয়াড় ছিল এরা, মানে যেটা আমি তোমাদেরকে বুঝাতে পারবো না, যেহেতু তোমরা অনেক ছোট। ওনাদের সম্বন্ধে তোমাদের আইডিয়া এখন, ইতিহাস পড়লে তোমরা তাদেরকে চিনবা, জানবা। তো সুতরাং তাদের প্রতিও তোমাদের অগাধ শ্রদ্ধা থাকতে হবে, তাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তো সবাইকে ধন্যবাদ, বেস্ট অফ লাক। এখন আমি অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, অত্যন্ত জনপ্রিয় ক্রিকেট আলোচক জনাব জাভেদ ওমর বেলিম ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। অদম্য যে টুর্নামেন্টটা আজকে একদিন ব্যাপী হয়েছে, আমি সবসময় একটা কথা বলি যে আজকে আমরা 25 বছর টেস্ট ম্যাচ খেলছি। 2000-এ প্রথম খেলেছিলাম, এখনও চলছে। আমার কাছে মনে হয় আমি সবসময় একটা কথা বলছি যে আমরা ক্রিকেট কালচার এখনও তৈরি করতে পারি নাই। আজকের যে খেলা হয়তো মানুষ দূরের থেকে মনে করবো 6 ওভার টেপ টেনিস কি খেলা, বাট আমি সবসময় বিশ্বাস করি এই টাইপের খেলাও আমাদের ক্রিকেটের কালচার, সাংস্কৃতিক সব কিছু এর বিনিময়ে বিকাশ ঘটবে। তো সেই জন্য ধন্যবাদ যারা এর পিছনে কাজ করেছেন। মনে হচ্ছে খুব ছোট্ট কাজ, পিছনে একদিনের খেলা, বাট স্পেশালি ক্রিকেটের ক্ষেত্রে এটার পিছনে কত যে শ্রম দিতে হয়। ফুটবল হলে তাও ঠিক আছে, কাউকে ছোট করছি না, একটা বল 10 জন প্লেয়ার 11 জন প্লেয়ার হয়ে যায়, বাট ক্রিকেটের স্টাম্প, মাঠ, ব্যাট, বল, আম্পায়ার, স্কোরার, 6 হয়েছে কিনা, এটা অনেক কিছু ইনভলভ থাকে। এই জন্যই আমি বলি যারা কর্পোরেট লিগ করেন বা এটা স্কুল ক্রিকেট, আমি অনেক আগের থেকে বলছি আমাদের সময় স্কুল ক্রিকেট অনেক স্ট্রং ছিল, বাট এখন মনে হয় সামটাইম স্পেশালি আমার ক্রিকেট বোর্ড যেটা ইনভলভ থাকে খেলার জন্য খেলছে, এটা হবে না। বাট আপনারা যারা আয়োজন করছেন, আমি এখন একটা ফাইনাল খেলে আসছি, আমি ঢাকা ক্লাবের হয়ে খেলি, আমরা হারলাম আজকে গুলশানের সাথে। তো ওই কালচারও কিন্তু হবে সেম। আজকে যে
সানিডেলকে অনেক অনেক শুভেচ্ছা, যেহেতু সানিডেল আমার বাচ্চা স্কুলে পড়েছে। সানিডেলকে কংগ্রেচুলেশনস। আর কলাবাগান ক্রীড়াচক্র অনেক বড় ঐতিহ্য, এই কলাবাগানে আমি ক্যাপ্টেনও ছিলাম। আমার বিশ্বাস এর মাধ্যমে আমাদের ক্রিকেট অনেক এগিয়ে যাবে, এগিয়ে যেতেই হবে। আর এই টাইপের কালচার যদি আমরা তৈরি না করতে পারি, এখানে স্পন্সরকে অনেক ধন্যবাদ, যারা এর পিছনে শ্রম দেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং প্রতিটা স্কুলকে অনেক অনেক ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে পরিষ্কার রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সরি, আমার মাঝখানে একটা কথা বলা হয়নি। এখানে এই যদিও একটা ছোট একটা টুর্নামেন্ট, ইমরান আমারই ভাগ্নে ইমরান প্রচুর কষ্ট করেছে এবং সে বিভিন্ন স্পোর্টসের বিভিন্ন সে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আন্ডার-15 স্কুল ফুটবলের সে মেম্বার। এটা আমাদের কলাবাগানের গর্ব, এবং সে আমাদের কলাবাগান ক্রীড়াচক্রের ওয়ান অফ দ্য মেম্বার এবং এবং একটা ভালো কন্ট্রিবিউটার। সো সে তার জন্য সবাই দোয়া করবেন। সে তার পরিশ্রম এবং তার সাথে যারা আছে, আমি জানি না, তার সাথে যারা আছে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই টুর্নামেন্টটা সফল করেছে, তাদেরকেও ধন্যবাদ। উত্তর আমাদের কলাবাগান ক্রীড়াচক্র এর উন্নতি সাধন করবে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি এখন একটু অনুরোধ জানাবো স্পোর্টস 97-এর চেয়ারম্যান জনাব আরিফুর রহমান চৌধুরীকে একটু সংক্ষিপ্ত কিছু বলার জন্য। জি, আসসালামু আলাইকুম। শুভকামনা রইল সানিডেল যে প্রথম অদম্য কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আসলে সবই বলা হয়েছে, খেলাধুলা ছাত্রদের পাশাপাশি খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে নিজেদের যেই হেলথ কন্ডিশনটা ঠিক রাখতে হবে, এদিকে সবসময় সবের দিকে খেয়াল রাখতে হবে। আর আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমাদের দেশে যে প্রবলেমটা এখন শুরু হচ্ছে, যে মাদক, এই মাদকের থেকে দূরে থাকতে হবে আমাদের এই যুব সমাজকে, যারা ভবিষ্যতের কর্ণধার। আর কি বলবো, পাশাপাশি কলাবাগান ক্রীড়াচক্রকেও ধন্যবাদ জানাচ্ছি যে ভবিষ্যতে আরো ভালো করবে। থ্যাংক ইউ সো মাচ। এখন একটি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন স্পোর্টিনিয়ারের এমডি জনাব মাহিব ভাই। থ্যাংক ইউ মাহমুদ। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে আমি আমার অ্যাপ্রিসিয়েশন, গ্র্যাটিটিউড, থ্যাঙ্কস জানাচ্ছি, স্পেশালি আমাদের গেস্টদের। জাভেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং হিয়ার। জুনেদ ভাই, ক্রিকেট 97 চেয়ারম্যান, কলাবাগান ক্রীড়াচক্র প্রেসিডেন্ট, আমাদের পার্টনার যারা আছেন, ভলান্টিয়ার যারা আছেন, অ্যান্ড অবভিয়াসলি সবার থেকে যাদের বেশি কন্ট্রিবিউশন, আমাদের প্লেয়ার এবং প্লেয়ারদের কোচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অদম্য কাপের অদম্য গতি নিয়ে বারবার আসবো, সবাইকে সাথে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন অনুষ্ঠানের একদম শেষে পর্যায়ে। আমি অনুরোধ জানাচ্ছি সাইন্ডেল স্কুলের মানসিফকে আসার জন্য, ওর ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য ফাইনালের ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার নেওয়ার জন্য। ইন্সপায়ার বাংলাদেশ আগে একটা দেন, বাকিগুলো পরে দিচ্ছি। ইন্সপায়ার বাংলাদেশ থেকে জনাব ফাহাদ ইমরান ভাই দিবেন। হ্যাঁ, ওগুলি কি ইয়াদের বলেন আগে চ্যাম্পিয়ন আছে জানি। তুমি মানসি, আপনি একটু সামনে আসবেন। ইউনিট থেকে আলতামিস নাবিল আপনাদের জন্য একটা গিফট প্রোভাইড করবে। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবের ক্যাপ্টেনকে সামনে আসার জন্য, ক্যাপ্টেন, কোচ এবং দলকে রানার্স আপ ট্রফি নেওয়ার জন্য। রানার্স আপ ট্রফিটা নিয়ে আসুন। রানার্স আপ রানার্স আপটা আপনারা দুজন দেন, আর চ্যাম্পিয়নটি না আপনি দেন, ছবি তুলেন, আর চ্যাম্পিয়নটার দিক থেকে দিবেন। জাভেদ ভাই সামনে আসেন, সবাই সামনে আসেন। চ্যাম্পিয়ন
সামনে দাঁড়াও। সবাই এখানে বসো, সবাই জলদি 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 1 মিনিটের নিচে নিচে সব নিচে সব নিচে সব নিচে, হ্যাঁ সব নিচে সব বাবার সামনে হ্যাঁ এখন সেই মহেন্দ্রক্ষণ, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সানিডেল টিম এবং কোচ আপনাদের রিকোয়েস্ট করছি চলে আসেন। সামনে এসে বসে যাবে টিম সামনে বসে যাবে। সানিডেল টিম কোচ, আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ, কনগ্রাচুলেশনস। আমি ওখান থেকে তারপরে গেস্টদের নিয়ে এসো। কই তানভীর, কই তানভীর স্কুলের টেস্টগুলো দিয়ে। আচ্ছা, আমি স্কুলের মাস্টারমাইন্ড স্কুলের কোচ রহিম ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। স্কুলের ক্রেসগুলা মাস্টারমাইন্ডের 2টা দাও। হ্যাঁ মাস্টারমাইন্ডের 2টা দিয়ে দেন। তবু একটা তুমি দাও, পার্টিসিপেটর ক্রেস। সামনে আসো রহিম ভাই, আপনাদের আরেকটা ক্রেস্ট আছে, এটা বিক্রমপুরের স্বত্বাধিকারী যারা তবু দিবেন। হ্যাঁ অথবা টিচারকে আসতে পারেন, মাস্টারমাইন্ডের টিচার আসে, ঠিক আছে ফাইন। আমি কলমান ক্রীড়া চক্রের কোচকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সামনে। কলমান ক্রীড়া চক্রের কোচ আর সানিডেলের কোচ আসবেন একটু। সানিডেলের কোচকে আমি সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সানিডেলের কোচ অথবা অফিসিয়াল কেউ আসেন আসেন। আপনি সানিডেল থেকে তাহলে আসেন, যে কোনো প্রতিনিধি সানিডেল থেকে। ম্যাডাম আপনি আসুন, আপনি দাঁড়ান সামনে। জি জি অবশ্যই সামনে দাঁড়ান। এবার আমাদের গেস্টরা আসছে। হ্যাঁ হ্যাঁ গেস্ট না না চিফ গেস্ট আপনাদের। আমাদের চিফ গেস্ট জনাব জাভেদ ওমর বেলিমের জন্য একটি ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। ভাই আমাদের বিশেষ অতিথি জনাব মুজাফর শরীফের জন্য একটি ছোট টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব জুনায়েদ পাইকার। এটা বাইকগুলো রেখে দাও, জুনায়েদ ভাইটা আমি দেখি। সবাইকে ধন্যবাদ। আমাদের এখন ছোট্ট একটা অংশ বাকি, যারা আমাদের স্পন্সর আর আমাদের সার্ভিস প্রোভাইডার ছিল একে একে আমি নাম ডাকবো। সবার প্রতিনিধি এই সামনে এসে একটা করে টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন নিয়ে যাবেন।
স্ন্যাক্স পার্টনার পিলো, কেউ আছেন? অনলাইন ব্রডকাস্টিং পার্টনার এনিগমা টিভি, এনিগমা টিভি থেকে কেউ আসবেন? শান্তনু ভাই, শান্তনু ভাই কি একটু সামনে আসবেন? আচ্ছা, এগুলি মাঝখানে ওই প্রেসিডেন্ট বা জাভেদ ভাইকে দাও, ওনারা ডিস্ট্রিবিউট করে দিবে। হ্যাঁ হ্যাঁ, এই এনিগমা টিভির প্রতিনিধি সামনে যাবেন। প্ল্যাটফর্ম পার্টনার স্পোডিয়াম, স্পোডিয়ামের কেউ আছেন? স্পোডিয়াম থেকে একজন আসবেন। আমাদের মাঝে উপস্থিত আছে ফুড পার্টনার বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে তপু, তপু একটু সামনে আসতে হবে। আপনি ভাই পিছনে পিছনে যান, আমি তপু সামনে আসেন। আপনি পিছন থেকে করবেন। আচ্ছা, তবু তুই সামনে দাঁড়া, একটা প্রপার ছবি নেন। একটু মাঝখানে দাঁড়া। গিফট অ্যাওয়ার্ড পার্টনার গিফট প্যালেস থেকে কেউ আছেন? আচ্ছা, ইন্সপায়ারিং বাংলাদেশ থেকে ইমরান ফাহাদ ভাইকে অনুরোধ জানাচ্ছি। ইউনেট থেকে উপস্থিত আছে জনাব আলতামিস নাবিল, সামনে আসবেন। সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ। ফটোগ্রাফি পার্টনার সাইবারট্রন, এটা পরমা দিয়ে দেন সামনে। ফটোগ্রাফি পার্টনার গ্রিনারি পার্টনার ফলন, গ্রিনারি পার্টনার ফলন। এরিয়াল পার্টনার ড্রোন ব্রেন ঢাকা, ড্রোন ব্রেন ঢাকা থেকে কেউ আছেন? ড্রোন আইটিসি, এগুলি পরে আইটিসি, আইটিসি হ্যাঁ দুইটা আমাদের তো দুইটা আমাদের না, আইটিসি দুইটা ফ্রেশ। আইটিসি থেকে কেউ আছেন? আমি আমাদের আরেকজন অর্গানাইজিং পার্টনার অ্যাক্টিভ পাস থেকে জনাব তানভীর হাসানকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তানভীর, তানভীর আর কারো বাকি আছে? জেসে বাদ দাও, জেসে থেকে আসে নাই। হ্যাঁ এগুলা এগুলা ফুয়েল থেকে কেউ উপস্থিত আছেন? ভোল্টেজ ইলেকট্রোলাইট পার্টনার টেকজোট, ডান। হ্যাঁ এই দুইটা দিয়ে ভাই ভাই আপনারটা হ্যান্ড ওভার করে দেখ ভাই, এটা অর্গানাইজেশন ভাই ভাইকে। স্পোর্টেনিয়ারের এমডি জনাব মাহিব একরাম চৌধুরী, ওনাকে হ্যান্ড ওভার করছে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট জনাব মুজাফফর শরীফ। কোনো ফরমালিটিস বাকি নেই।
সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো টুর্নামেন্টে আমাদেরকে সহযোগিতার জন্য। অ্যান্ড ক্রিকেট 97-এর একটা মেমোরিয়াল আছে, সো ওইটা আমি রিকোয়েস্ট করব কলাবাগান প্রেসিডেন্টকে হ্যান্ড ওভার করার জন্য, ক্রিকেট 97-এর চেয়ারম্যান সাহেবকে। মামাকে দিয়ে দাও। আরে ভাই আপনি মাঝখানে আসেন, আমাদের জাভেদ ভাই সবাইকে ধন্যবাদ, বিশেষ করে জাভেদ ভাইকে এবং আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সহ যারা উপস্থিত পুরো টুর্নামেন্টে কষ্ট করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো, আমাদেরটা কই? এটাই ফলো করে ও আজ প্রোটিন দেওয়ার পরে ও টাইমে চলে যাবে, আউট হয়ে যাবে একদম। ওটা দিয়ে ওকে, তাহলে ক্লোজ এটাতে দিয়ে দেন। কোনটা? কেন আপনি ক্যামেরাটা পিছান না? সব ক্যামেরাম্যানের একই প্রবলেম, আমাদের রাসেলের প্রবলেম সবার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এতক্ষণ অদম্য কাপ। অদম্য কাপ বাংলাদেশে প্রথম অদম্য কাপ, যে অদম্য কাপে আমরা অনেক স্কুল দেখেছি এবং তাদের মধ্যে থেকে আজকে সানিডেল এই প্রথম অদম্য কাপ থেকে চ্যাম্পিয়নশিপ নিয়ে গেল এবং সানিডেল খেললো কলাবাগান ক্রিকেট একাডেমির বিপক্ষে। সব কিছু মিলে আজকে আমাদের এই অনুষ্ঠান আজকের মতো আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা পুরস্কার বিতরণী দেখলেন, সেই সাথে দেখলেন কাপ ডিস্ট্রিবিউশন, এগুলো সব কিছু মিলিয়ে আজকে আমাদের প্রথম অর্গানাইজ একটা ইভেন্ট হলো। যে ইভেন্টটাতে অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন সময়, হয়তোবা আপনাদের কাছ থেকে অনেক সাজেশন আসবে এইটা দেখার জন্য। তো আমাদের মনে হয় যে ধীরে ধীরে আমরা আরও দু একটা ইভেন্ট করলে, আরও দুই চারটে ইভেন্ট করলে তখন হয়তো এই জিনিসটাকে আরও শেপ আপ করা যাবে। প্রথমবার অর্গানাইজাররাও নিশ্চয়ই এখনও তৈরি নয়, এছাড়াও বিভিন্নভাবে
অনেক স্পন্সর, অনেক সাপোর্টার্স এবং অনেকেই পার্টনার্স ছিলেন। সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং আমরাও চেষ্টা করেছি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দিতে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আজ সারাদিন বেসিক্যালি আমাদের সাথে যারা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা আপনাদেরকে যে আপনারা সারাদিন আমাদের লাইভ দেখেছেন। আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি। অদম্য কাপের কলাবাগান মাঠ থেকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।